চলুন আজকে জমজমিয়ে রান্না হবে, খুব সুন্দর রেসিপি হবে, একদম নতুন একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে আসবো। চারিদিকে আজকে সেই লুচি হবে, ফুলকো লুচি আমরা খাবো। হবে হবে। হ্যালো বন্ধুরা, দা ভিল কুকিং বয়েজ চ্যানেলে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। শীতের হাওয়ায় ফুলের মিষ্টি সুবাস, প্রকৃতির এই মধুর স্পর্শে আমরা চলে এসেছি। তাই তো আরও একবার আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি একটি সুন্দর রান্না। আচ্ছা সাহেব, আমরা প্রতিদিনই তো ভাত নইলে খিচুড়ি কোনো একটা রেসিপি তৈরি করছি, আজকে কি করা যায় বলুন তো? কি করা যায়? হ্যাঁ, তবে চলুন বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটা নতুন ছালন নিয়ে চলে এসেছি। আজকের রান্নার ছালন হিসাবে থাকছে মটর, আলু, ডিম দিয়ে ঘুগনি ও তার সঙ্গে ফুলকো লুচি। তবে সেই সঙ্গে থাকছে সেই বিখ্যাত নলেন গুড়ের রসগোল্লা। তবে চলুন বন্ধুরা, আজকের রান্না শুরু করা যাক। চলুন। হ্যাঁ, বাজার থেকে এতদিন আপনাকে পুরনো আলু দেখানো হয়েছে, আর আজকে আমরা বাজার থেকে নতুন আলুগুলো ধুয়ে নিই। আপনারা সঙ্গে থাকুন। আমরা কচলে আমার আলুগুলো ধুয়ে নেব। নতুন আলুর একটা নিয়ম বলেন তো, খোসা বেরাতে হয় না? না, নতুন আলুর খোসাগুলো বেরানোর কোনো প্রয়োজন নাই, সেই জন্যে আমরা আলুগুলোকে ভালো করে ধুয়ে নেব। এদিকে আলু ধোয়া প্রায় শেষ। আমরা এখন মটরগুলোকে কালকে রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম, তো সকাল পর্যন্ত ভিজানো ছিল, সেটাকে আমরা একটা পাত্রে তুলে নিয়েছি। তো এখন মটরগুলোকে আমরা ভালো করে ধুয়ে নেব। পানি দেন ভাই, জল ঢেলে দিচ্ছি। আর জল দিতে হবে? আর একটু জল দেন। ঠিক আছে, ভালো করে মটরগুলোকে ভালো করে নেড়ে ধুয়ে নেব। মটরগুলো ধোয়া শেষ, এখন মটরগুলো একটা পাত্রে তুলে নেব। নিচে যেন না পড়ে। মটরগুলো খুব সুন্দর লাগছে, রাত্রে ধোয়া ছিল, একটু ফুলেছে মটরগুলো। আজকে রান্নাটা সেই হবে। বন্ধুরা, আমরা এখন মটরটা সিদ্ধ করে নেব, সেজন্য কড়াইয়ে কিছু পরিমাণ জল দেব। জল দেওয়ার পর আমরা মটরটা ঢেলে দেব। আপনারা দেখতে থাকুন। জল ঢালা শেষ প্রায়, এখন মটরটা ঢেলে দেব। ওইদিকে মটর সেদ্ধ চলছে, এদিকে আমরা আলুগুলো সব কেটে নিচ্ছি। আলুগুলো কেটে নিই। আমরা মটরটা সিদ্ধ করে ফেলেছি প্রায়। আমরা এখন হাত দিয়ে দেখে নেব যে মটরটা সিদ্ধ হয়েছে কিনা। আমরা এখন হাত দিয়ে প্রেস করব, দেখব প্রেস হয়ে গিয়েছে মানে আমাদের সিদ্ধটা কমপ্লিট। আমরা এখন একটা পাত্রে এটা তুলে নেব। ঠিক আছে বন্ধুরা, আমরা ঘুগনিটা করার আগে কিছুটা সরিষার তেল দিয়ে আমরা জিরে এবং শুকনো লঙ্কা এবং গরম মশলাটা হালকা ভেজে নিব। ভেজে নিয়ে এগুলোকে আমরা একটা বাটাতে আমরা প্রেস করে নেব এবং সেটাকে মিক্স করে নেব বাটাতে। সরিষার তেল দিয়ে দিলাম কড়াইতে আমি। বন্ধুরা, শুকনো মরিচ দিয়ে দিলাম, প্রায় 30 সেকেন্ড টাকা আমি আঁচে রাখবো। গরম মশলা যেটা দেওয়া আছে সেগুলো আমরা দিয়ে দেবো পাত্রে। মশলাগুলো বেটে নেওয়া যাক।
চলুন বন্ধুরা, এবার আদা এবং রসুনগুলা বেটে নিই আমরা। বন্ধুরা, ঘুগনিটা করার জন্য আমরা কড়াইতে সরিষার তেল দিয়ে দেবো। ঘুগনির জন্য আমাদের প্রয়োজনীয় মশলা আমাদের যা যাবতীয় লাগবে সব নিয়ে নিয়েছি। আমরা প্রথমে পেঁয়াজ কুচিটা দেবো, তারপরে লঙ্কাটা দেবো এবং স্বাদ মতো লবণ, কিছু পরিমাণ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, তেজপাতা এবং মিট মশলা আমরা রেখে দিয়েছি। এগুলো এখন কড়াইতে দিয়ে দেবো। আমরা পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, এখন আমরা আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে আলুটাকে ভালো করে মিক্স করে হালকা হালকা সিদ্ধ করে নেব। আমাদের সবজির জন্য উপকরণ সেগুলো দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, মিট মশলা। ভালো করে মেখে নেবো আমরা এখন সবজিটাকে। ধরো আমরা রসুনটা বেটে নিয়েছি, আদাটা এবং মশলাটা বেটে নিয়েছি। আমরা এখন সবজিতে এগুলো দিয়ে দেবো। রান্নাটা আশা করছি খুব টেস্টফুল হবে। ঘুগনির জন্য আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমরা এখন মটরটা ঢেলে দেব। এবং মটর মিক্স হয়ে গিয়েছে। রান্নাটা মনে হচ্ছে খুব সুস্বাদু হবে। আপনারা দেখতে থাকুন এবং চলুন। তবে ঘুগনিতে ডিম দেওয়ার জন্য ডিমগুলোকে আমরা ভালো করে ঘুটে নেব। প্রথমে আমরা কড়াইতে সাদা তেল দিয়ে ডিমটাকে ফেটে নেব। কড়াইতে তেল দেওয়া কমপ্লিট আমার। এখন একটা করে ডিম আমরা কড়াইতে দিয়ে দেবো। একটু বন্ধুরা, ডিম ভাজাটা সম্পূর্ণ কমপ্লিট। আমরা এখন সবজিটা দিয়ে দেবো, ঘুগনিটা ঢেলে দেবো। ডিম দিয়ে ঘুগনি প্রথম খুব সুন্দর হবে। আশা করছি ডিম দিয়ে ঘুগনি রান্না আপনারা খেয়ে বাড়িতে রান্না করে জানাবেন আমাদের কমেন্ট বক্সে কেমন হয়েছে। তবে চলুন বন্ধুরা, ময়দাটা এখন আমরা মেখে নেব। ময়দা আমরা একটা পাত্রে দিয়ে দিয়েছি, এতে কিছু পরিমাণ জল দেব, দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটা মাখা প্রায় শেষের দিকে। আমরা হালকা সাদা তেল দিয়ে ময়দাটা ঢেলে নিচ্ছি।
কিছুটা তেল দেওয়া আছে এবং প্রথমে জল দিয়ে মাখিয়ে নিয়েছি। তবে চলুন বন্ধুরা, আমরা লুচির জন্য আটাগুলো বেলে নেব এবং লই লই করে রুটিটা আমরা করে নেব। আমরা একটা পরিমাণ মতো মাপ নিয়ে নেব, সেই মাপে আটাগুলো কেটে নেব। ভালো হবে। হালকা আজকে আমরা আমাদের রান্না বান্না শেষে একটা প্রোগ্রাম নিয়ে এসেছি, সেফ ড্রাইভ সেভ লাইফ। আমরা সবাই ধীর গতিতে গাড়ি চালাবো এবং হেলমেট ব্যবহার করব, ঠিক আছে সাহেব? এই বিষয়ে কিছু বলুন। হ্যাঁ, আজকাল হেলমেট ব্যতীত সবাই দেখছি রাস্তাঘাটে গাড়ি চলে বেড়াচ্ছে এবং প্রতিনিয়ত অ্যাক্সিডেন্টের আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাটে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট। তো আপনারা সবাই হেলমেট পরে গাড়ি চালাবেন, গাড়ি চালানোর সময় কোনো রকম ফোন ব্যবহার করবেন না, বাড়িতে আপনার জন্য কেউ একজন অপেক্ষা করছে। একদম সবাই। এটাই। আর কেউ কিছু বলবে? কেউ বলবে কিছু? তাহলে সবাই একটা প্রতিজ্ঞাবদ্ধ তো গাড়ি আসতে চালাবো, তাই তো? একদম। সবাই হেলমেট পরবো, তাই তো? চালানোর গাড়ি চালানোর সময় কারো ফোন ব্যবহার করবো না, তাই তো? একদম একদম। ধন্যবাদ। আচ্ছা, আজকে ভিডিওর প্রায় শেষের মুহূর্তে আমি দু একটা কথা বলবো। আজকে আমার নিজের গ্রামে ভিডিও করতে এসেছি। আমারই সব ছোট বোন, ভাই, বড় ভাই সবাই আছে, তাদেরকে নিয়ে আজকে আমরা খাওয়া দাওয়া করছি। অপু, কেমন হয়েছে খাবার? খুব সুন্দর হয়েছে খাবার। আচ্ছা, আর কেমন হয়েছে বলো? খুব সুন্দর হয়েছে। সুমন কিছু বল। খুব সুন্দর হয়েছে, ঠিক আছে? আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব এদেরকে আরও ভিডিও বানাতে উৎসাহ করবে, তাই আপনারা সাবস্ক্রাইবটা করবেন অবশ্যই। শেয়ার, লাইক যেগুলো দরকার সব করে দেবেন।